আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এসেছি আমার প্রিয় গ্রামে। আর আপনাদেরকে আমি অনেকবার আমাদের গ্রামের সৌন্দর্য দেখিয়েছি। আর সত্যি গ্রামে আসলে গ্রামের মানুষের সাথে মিশলে মনের যে দুঃখ এটি কিন্তু আসলে অনেকটা দূর হয়ে যায়। প্রতিটা মানুষ কিন্তু একটা সময় যান্ত্রিক হয়ে যায়। কিন্তু যখন শহরের কোলাহল ছেড়ে যখন তার শৈশবে ফিরে আসে, তার কিন্তু মনটা অনেক বড় হয়ে যায়। গ্রামের প্রতি মানুষের যে ভালোবাসা, যে টান, এটি কিন্তু আসলে বলে বোঝানো যাবে না। আমিও কিন্তু আমার প্রিয় বর্ণী গ্রামকে খুব ভালোবাসি। দেখেন আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আমার এলাকার যে গ্রামীণ সৌন্দর্য, গ্রামীণ বৈচিত্র্য। দেখেন, আমি আছি আমাদের যে বর্ণী বাজারের কূলে। এখানে কিন্তু একটি যে ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গোপালগঞ্জ সদর এবং টুঙ্গিপাড়া উপজেলার একটি সীমানা। খালের ওই পারের অংশটা কিন্তু গোপালগঞ্জ সদর থানা, এবং আমরা অবস্থান করছি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থানার আওতায়। আর এটি কিন্তু একবারে বর্ণী বাওড়ের কূলে। দেখেন, এটা কিন্তু একটি খাল। এই খালটি কিন্তু বর্ণী বাওড় থেকে একবারে আপনার মিশে গেছে সিলনার যে খাল, সিলনার খালে সিংহের কুলের মধ্য দিয়ে একবারে বয়ে গেছে আমাদের বর্ণী বাওড়ের যে শাখা খালটি। আর গ্রামীণ যে সৌন্দর্য দেখেন, এখন কিন্তু আহ খালে কিন্তু পানি কম, অর্থাৎ এখন কিন্তু ভাটা লাগছে, যার কারণে পানি কম। আবার একটা সময় দেখবেন যে এই খালটি কিন্তু একবারে পরিপূর্ণ হয়ে যাবে পানিতে। আর আমাদের এলাকার যে আহ, কৃষি বৈচিত্র্য, এখানকার যে প্রধান আরেকটি পেশা হচ্ছে জেলে সম্প্রদায়ের পেশা। তারা কিন্তু এই খালে এবং একটু সামনে এগোলে দেখতে পাবেন বর্ণী বাওড়। এই বাওড়ে কিন্তু তারা মাছ ধরে। আর আমাদের গ্রামীণ যে বৈচিত্র্য, গ্রামীণ মানুষের যে জীবনযাত্রা, এটি কিন্তু আমি আপনাদেরকে আমাদের এই বর্ণী গ্রাম থেকে দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।